السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ প্রান্তে, রমজানের শেষের দিকে শেষ জুমায় জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মাস রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। রমজান হলো এই রমজান মাস হলো বেশি বেশি ইবাদত করার মাস। এই মাসে ইবাদত করে আগে বেড়ে যাওয়ার মাস। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন একটি মাস আমল করে, সুন্দরভাবে আমল করে বাকি 11টি মাস সে আমলের ধারাবাহিকতা চালু রাখা, জারি রাখা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আমরা রমজান মাসে কে কতটুকু আমল করতে পেরেছি,
কে আমল করতে পারি নাই, এটা আমরা নিজেরাই জানি। আমরা নিজেরাই বলতে পারবো যে এই রমজান মাসে আমরা কে কতটুকু আমল করতে পেরেছি, আমরা কার থেকে কে বেশি অগ্রগামী হয়েছি, আমরা আমাদের আমলের দিকে তাকাইলেই বলতে পারবো। তো মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের সফলতা কোন পথে। আমরা যে সফলতা চাই, আমরা জীবনে সফল হতে চাই, বড় হতে চাই, আমরা উত্তীর্ণ হতে চাই, তো আমাদের এই সফলতাটা কোন পথে, আর আমাদের জীবনে ব্যর্থতা কেন আসে, আমরা কোন পথে গেলে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং কোন পথে গেলে আমাদের ব্যর্থতা অনিবার্য, ব্যর্থতা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 1-2 নম্বর আয়াতের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই সত্তা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে রাজত্ব, সারা জাহানের রাজত্ব যার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর যার ক্ষমতা রয়েছে, সব কিছুর ক্ষমতাবান যিনি, ওই সত্তা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت। এই তো আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহান সৃষ্টি করেছেন, সারা জাহান, সারা পৃথিবীর রাজত্ব যার হাতে, সে আল্লাহ রাব্বুল আলামিন الذي خلق الموت, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন দিয়েছেন। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদেরকে জীবন দিয়েছেন। الذي خلق الموت, তাদের মৃত্যু দিয়েছেন, ওয়াল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তাদেরকে জীবন দিয়েছেন। তাদেরকে এই মৃত্যু এবং জীবন কেন দিয়েছেন? যাতে করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু এবং জীবন দিয়ে মানুষদের থেকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা করাচ্ছেন যে বান্দা আমার পরীক্ষায় পাস করে না ফেল করে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক পরিমাণে ইবাদত করে, ভালো আমল করে, কে ভালো আমল করে এবং কে খারাপ আমল করে, এটার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছেন। আমরা দুনিয়াতে এসেছি, আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, অনর্থক কারণে পাঠান নাই, নিশ্চয় তার মধ্যে কারণ রয়েছে। এই পরীক্ষার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমাদের কর্তব্য হলো, আমাদের কাজ হলো যে কে আমরা কার থেকে বেশি অগ্রগামী হয়ে
কে কতটুকু উত্তীর্ণ হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় কে কতটুকু উত্তীর্ণ হতে পারবো এই প্রতিযোগিতা করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের মাঝে সত্যকে অবতীর্ণ করেছেন। এই যে দেখতেছেন কোরআন, এই কোরআনের সত্য কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। এই কোরআনের বাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, বিধিবিধান আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 29, 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে বলেন যে যারা ভালো আমল করে তাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। এই তিন আয়াতের ভিতরে তিনটা বিষয় উল্লেখ করা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সত্য পয়গামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا। হে নবী, আপনি বলে দিন হক তোমাদের রবের পক্ষ থেকে। وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ, হে নবী আপনি বলে দিন হক সত্য বাণী তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে যেন ঈমান আনয়ন করে। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে যেন ঈমান আনয়ন করে। আর ফালিয়াকফুর, ফামান শাআ ফালিয়াকফুর, এবং যে চায় সে কুফরি করে। ফামান শাআ ফালিয়াকফুর, আর কেউ চাইলে কুফরি করে। তো যারা বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে ঈমান আনয়ন করে, নিশ্চয়ই তারা ঈমান আনবে। আর যারা কুফরি করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যারা বিশ্বাস করে না, তারা নিশ্চয়ই কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে মানবে না, সত্যকে তারা মানতে চাইবে না। যদিও তারা মুখে মুখে স্বীকার করবে, তারা দিল দ্বারা সেটা মানবে না। وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا। যারা ঈমান আনয়ন করে তারা কিন্তু সফল কাম হয়ে যাবে, আর যারা ঈমান আনয়ন না করে কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা, নিশ্চয় যারা জালেম, যারা কুফরি করে তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন আহাতা বিহিম সুরাতিকুহা, এই যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, যারা জালেম তাদেরকে সেই আগুনের প্রাচীর তাদেরকে বেষ্টন করে রাখবে, চারদিক থেকে সেই আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে, তারা বের হতে চাইবে, বের হতে পারবে না। আহাতা বিহিম সুরাতিকুহা ওয়া ইন ইয়াসতাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ ওয়া ইন ইয়াসতাগীথু, তারা পানি চাইবে, যদি তারা পানি চায়, ইউগাথু বিমাইন কালমুহলি, যদি তারা পানি চায় তাদেরকে পানি দেওয়া হবে গলিত ধাতু। ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, যেই পানি খাওয়ার পরে, যেই পানি বক্ষণ করার পরে তাদের চেহারা ঝলসে যাবে, জ্বালিয়ে দেওয়া হবে। পানির এরকম তাপ হবে, এমন উত্তপ্ততা হবে যে তাদের মুখ ঝলসে যাবে, জ্বালিয়ে দেওয়া হবে। বিহিসাস শারাব, কতই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের এই কতই না নিকৃষ্টতম এই পানীয়, যে পানির কারণে তাদের মুখ ঝলসে যাবে। বিহিসাস শারাব ওয়া সাআত মুরতাফাকা, এটা মন্দ প্রত্যাবর্তন, এটা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। তো এই আয়াতের ভিতরে দেখেন যারা ঈমান আনয়ন করে তারা সফল কাম হতে
পারবে আর যারা কুফরি করবে তাদের কি অবস্থা হবে চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যারা নেক আমল করবে, ঈমান আনয়ন করে নেক আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের আমলকে, তাদের এই নেক কাজকে নষ্ট করব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলকে নষ্ট করব না। ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো আমল করে, সুন্দর আমল করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। তো ঈমান আনয়ন করা আমাদের জন্য জরুরি, আমরা ঈমানের উপর থাকাটা আমাদের উপর জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করা, যাতে করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের উপর অটল রাখেন। তো মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছেন যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, তাদের প্রতিদান কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের পুরস্কারটা কি দেখেন, যারা নেক আমল করবে তাদের পুরস্কার কি হবে? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, চিরস্থায়ী জান্নাত, যারা চিরস্থায়ী চিরকাল জান্নাতে বসবাস করবে। তাহতিহিমুল আনহার, আর সেই জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে বিভিন্ন প্রকারের নহর প্রবাহিত হতে থাকবে। এটা কার ওয়াদা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত দিবেন, এটা কার ওয়াদা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। সূরা নিসা 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات, যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতের নহর প্রবাহিত হতে থাকবে। আনহারু খালিদিনা ফিহা, আর যে জান্নাতের ভিতরে কি আমরা একদিন, দুই দিন, তিন দিন থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। আমরা দুনিয়াতে দেখেন কোন বাসা বাড়িতে কোন মেহমান হয়ে যখন যায়, 3 দিন, 2 দিন, একদিনের বেশি কিন্তু মেহমান থাকি না, মেহমান হয়ে থাকতে চাই না, মেজবান বিরক্ত হয়ে যায়, ঠিক না ভাই? মেজবান বিরক্ত হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করবে, যারা জান্নাত পাবে, তাদের মেহমানদারি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী করে দিবেন। سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا। এই যে জান্নাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'দ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হক, সত্য। এই ওয়াদার ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো মিথ্যা নাই, কোনো মিথ্যা নাই। ومن أصدق من الله قيلا, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে কার কথা সত্য হতে পারে, কার কথা হক হতে পারে? তো এই জান্নাত আমরা সকলেই চাই, কিন্তু আমল করতে চাই না। জান্নাত চাই, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু কষ্ট করে আমল করে এই জান্নাত অর্জন করতে চাই না। কষ্ট ছাড়া কখনো মিষ্টি পাওয়া যায় না। কেউ যদি জীবনে কোনো সফলতা অর্জন করতে
চায় নিশ্চয়ই তাকে কষ্ট করতে হবে, সেটা আগে হোক পরে হোক তার কষ্ট করতেই হবে। তো মুহতারাম হাজিরিন, যারা ঈমান আনয়ন করবে তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন যারা ঈমান আনয়ন করে নেক আমল করে। তো এখন আসেন, যারা দুনিয়ার জিন্দেগিতে যারা ব্যর্থ মানুষ এবং যারা সফল, কারা ব্যর্থ কারা সফল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 6-7 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা মুশরিক তারা চিরস্থায়ী জাহান্নাম। যারা আমার আয়াতকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে, মুশরিক যারা কাফের মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মুশরিক যারা কাফের মুশরিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, তারা চিরস্থায়ী জাহান্নাম। এরা হলো ব্যর্থ মানুষ। যারা কুফরি করবে, অস্বীকার করবে, আয়াতের বিধিবিধানকে, কোরআনের বিধিবিধানকে মানবে না, তারা হলো ব্যর্থ মানুষ। এখন আছেন যারা সফল মানুষ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নেক আমল করে, যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টির সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে, ভালো আমল করে, ঈমান আনয়ন করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। ঈমান কত বড় দৌলত! আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস করা, এটা কত বড় দৌলত, চিন্তা করার বিষয়। সারা জীবন যদি কেউ ঈমান আনয়ন না করে, ভালো আমল করে বলে আমি জান্নাত পাবো, ঈমান আনয়ন না করে, তাহলে সেটা কখনোই সম্ভব না। তো মুহতারাম হাজিরিন, এই যে যারা ঈমান আনয়ন করে তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান, তাদের প্রতিফলন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন রকমের নহর প্রবাহিত হতে থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে পানির নহর থাকবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে মধুর নহর থাকবে, এরকম ভাবে দুধের নহর থাকবে। বিভিন্ন নহর জান্নাতীদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه। আর যারা জান্নাতে থাকবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন
সন্তুষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাই না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট থাকবে এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা কখন হবে? যখন দুনিয়ার জিন্দেগিতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতরে রাখবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা। যখন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজেদের অন্তরে রাখবে তখনই এটা সম্ভব হবে, অন্যথায় সম্ভব না। তো মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগিতে মানুষ সফলতা অর্জন করতে চায়, ভালো আমল করতে চায় না, মনে চায় না, মসজিদে আসতে চায় না, আমল করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরা হুদের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিনীতভাবে বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের বাসস্থান হবে, বসবাসের স্থান হবে চিরস্থায়ী জান্নাত। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। এখন আসেন যে কারা ক্ষতিগ্রস্ত, দুনিয়ার জিন্দেগিতে কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, সূরা কাহফের 103 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল, হে নবী আপনি বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে কারা দুনিয়ার জিন্দেগিতে আমল করার পরেও যারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যারা পথভ্রষ্টতার ভিতরে রয়েছে, ঈমান আনয়ন করে নাই। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করে, সাধনা করে, কিন্তু ঈমান আনয়ন করে না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা ঈমান আনয়ন না করে তারা মনে করে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন, তারা মনে করে, ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে, এটা তারা মনে করে বসে থাকে। ঈমান আনয়ন যদি কেউ না করে, সে যদি সারা জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত সে ঈমান আনয়ন না করে যদি আমল করে যায়, তাহলে এই আমল কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এটা কাদের জন্য? উলাইকা আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, বিআয়াতি রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে, আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করি, ওয়া লিকাইহি, কাল কিয়ামতের ময়দানে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ গ্রহণ করতে হবে, এই কথা যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম, তাদের আমলকে নষ্ট করে দেওয়া হয়, তাদের আমল নষ্ট হয়ে যায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়াকে অস্বীকার করে। বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা।
সে সারা জিন্দেগি আমল করে গেল কিন্তু ঈমান আনয়ন করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের ময়দানে এই যে সারা জিন্দেগি ঈমান আনয়ন না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করে যে আমল করে গেল, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এটা কাল কিয়ামতের ময়দানে আমি একটু হিসাব করব, ওজনের পাল্লার মধ্যে আনব না। এই জন্য ঈমান বড় দৌলত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরবর্তী অংশে ভিতরে বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু, এটা তাদের জন্য জাহান্নামীদের জন্য বিমা কাফারু, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়া রুসুলি হুজুয়া, এবং আমার প্রেরিত নবী পয়গম্বরদেরকে যারা হাসির ঠাট্টার কারণ বানিয়েছে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার প্রেরিত নবীদেরকে যারা হাসি মজাক করেছে তারা আমার নবীদেরকে মানে নাই, আমার আয়াতকে মানে নাই, আমার এই কোরআনের বাণীকে তারা বিশ্বাস করে নাই, তাদের জন্য হলো জাহান্নাম। আর যারা সফলকাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে ঈমান আনয়ন করে, লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারি হিসাবে, তাদের জন্য মেহমানদারি স্বরূপ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা, সেখানে চিরকাল চিরস্থায়ী তারা থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে স্থানান্তরিত হয়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা করতে হবে। যারা জান্নাত যাবে তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। তো মুহতারাম হাজিরিন, আমরা জান্নাত পেতে চাই, কিন্তু আমাদের এই সুন্দর এই সময় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, নি'মাতাইন মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, হাদিসের ভিতরে এসেছে নি'মাতাইন মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অমনোযোগী, গাফিল হয়ে থাকে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে তাদের সুস্থতা, এখন আমরা সুস্থ আছি কিন্তু আমল করার সুযোগ আছে কিন্তু আমল করি না, এই ব্যাপারে মানুষ খুব অমনোযোগী এবং গাফিল থাকে। ওয়াল ফারাগ, এবং অবসর সময়টা তারা অযথা সময় নষ্ট করে সেটা কাটিয়ে দেয়। এই অবসর সময়টা অবসরের সময়টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেটার কদর আমরা করি না। এই জন্য 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের কদর করা। ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার ক্বাবলা শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমাদের যৌবনকালকে তোমরা কাজে লাগাও। ক্বাবলা হারামিকা, বৃদ্ধ আসার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা তোমাদের এই যে যৌবন, তোমাদের যৌবন এখন যেটা রয়েছে সেটাকে কাজে লাগাও। 2 নাম্বার ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থতা আসার পূর্বে তোমাদের যে সুস্থতা রয়েছে সেটাকে কাজে লাগাও, সুস্থতার সময়কে কাজে লাগাও। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমরা এখন ধনাঢ্যবান রয়েছো, তোমাদের টাকা পয়সা আছে, তোমাদের ফাকরিকা, তোমাদের গরিব হওয়ার পূর্বে, তোমাদের দুর্দশা এসে যাওয়ার পূর্বে তোমরা এই সময়টাকে কাজে লাগাও। তোমরা এই টাকা পয়সা, তোমরা যারা ধনী রয়েছে টাকা পয়সা আল্লাহর ঘরে দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করে এই সময়টাকে কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়, ব্যস্ততা আসার পূর্বে, ব্যস্ততার জিন্দেগি আসার পূর্বে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বে যে আমরা যে ফারেক সময়টা থাকি, আমরা অবসর সময়টা থাকি, এটা কাজে লাগাতে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 5 নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এই যে সুন্দর ছোট্ট একটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে এই হায়াতের সুন্দর জিন্দেগিটাকে সাজিয়ে কবরের জন্য প্রস্তুত করো, কাল কিয়ামতের জন্য প্রস্তুত করো, হাসরের ময়দানে উপস্থিত হওয়া সুন্দরভাবে যেন
আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে উপস্থিত হতে পারি, এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন পর আমাদের সামনে রমজান শেষ হয়ে যাবে। তো এই আমলের যে ধারাবাহিকতা, এখন মাশাআল্লাহ ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিব, ইশা প্রত্যেক নামাজে মাশাআল্লাহ মসজিদ ভরে যায়। এই ধারাবাহিকতা যেন মৃত্যু আগ পর্যন্ত আমাদের এই জায়গায় প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে এই এলাকায় যেন জারি থাকে, এই জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? যাতে করে আমাদের নামাজ কাজা না হয়, নামাজ ছুটে না যায়, এই জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে, দৃঢ় ইচ্ছা নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।